আরে হাতি দাদা, হাতি দাদা, তুমি কি জাম খাবে? না, আমি খাবো না। তোমার এত মন খারাপ কেন? আমার সাথে খেলার কেউ নেই। ও, শুধু এই ব্যাপার? আমি সকাল থেকে অনেক খুঁজেছি, এখানে কেউ নেই। দেখো, ওই গাছের ডালে কত বাঁদর বসে আছে। তুমি তো ওদের সাথেও খেলতে পারো, তাই না? কি সত্যি? হ্যাঁ, ওখানে ওরা লুকোচুরি খেলছে, ছোঁয়াছুঁয়ি খেলছে, আরো কত কি খেলছে। তাহলে আমিও যাচ্ছি। পাখি বন্ধু, আবার দেখা হবে। বাই। ওই দেখ, বন্ধুরা ওই দেখো, মোটা পেট নিয়ে হাতি আসছে। হই, সাপের মতো সুর নিয়ে হাতি আসছে। হই, ছাটার মতো লেজ দিয়ে হাতি আসছে। হই, বন্ধুরা, আমাকেও কি খেলতে নেবে? তুমিও কি আমাদের সাথে খেলবে? বড় কানওয়ালা হাতি এসেছে। ওই, আমি ওর মাথার ওপর চেপে আকাশে উড়ে যাব। ওর পায়ের তলায় পড়িস না, সত্যি উড়ে যাবি। বন্ধুরা, আমার কোনো সাথী নেই, আমাকেও খেলতে নাও। চলো খেলা যাক। তুমি গাছে চড়তে পারো? না। তুমি কি এইভাবে দুলতে পারো? না। এইরকম লেজে আটকে জিমন্যাস্টিক দেখাতে পারো? না, আমি সেটাও পারি না। এসব কিছুই পারিস না? তাহলে এখান থেকে কেটে পড়। মোটা পেটওয়ালা হাতি, মোটা সুরওয়ালা হাতি, মোটা পেটওয়ালা হাতি, মোটা সুরওয়ালা হাতি। এই 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 দাঁড়া, এই বাঁদরামো করেছি, দাঁড়া, এই দাঁড়া, আমার আপেলটা দিয়ে যা। এই দাঁড়া বলছি। মোটা পেটওয়ালা হাতি, মোটা সুরওয়ালা হাতি, মোটা পেটওয়ালা। বন্ধুরা তাড়াতাড়ি এসো, আমাদের পুচকু বাঁদরটা গর্তে পড়ে গেছে। আরে হাতটা তো ধর, পৌঁছচ্ছেই না। আরে পাগল, একটু লাফা। এটা ধর, এটা ধর। আরে লেজটা ধর। আরে গাধা, নিজের নয় আমার লেজটা ধর। পৌঁছতেই পাচ্ছি না। আরে
লাফিয়ে ধর। আরে পৌঁছতেই পাচ্ছি না। দড়ি নিয়ে আসছি রে। এই নে, এবার এটা ধর, এবার লাফিয়ে ধর। আরে তোমরা এখানে কি করছো? আমাদের পুচকি বাঁদরটাই গর্তের মধ্যে পড়ে গেছে। ওকে বাঁচাতে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি কি একবার চেষ্টা করে দেখবো? হাতি দাদা ঠিক সময় এসে পড়েছিল বলে পুচকে বাঁদরটাকে বাঁচানো গেল। হাতি দাদা, তোমায় নিয়ে কত মজা করেছি, তুমি কি আমায় ক্ষমা করবে? আমাদের ওপর রেগে আছো নাকি গো? না বন্ধুরা, আমি কারোর ওপর রেগে নেই। এবার থেকে আমাকেও খেলতে নেবে তো? আজ থেকে তুমি আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। অনেক সময় আগে কিঙ্কিনি নামে একটা নদী ছিল। নদীটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আর ওই নদীর আশেপাশে অনেক গাছপালাও ছিল। আর সেই গাছপালাগুলোর মধ্যে একটা খুব সুন্দর আর বড় ডুমুর গাছ ছিল। সেই গাছে অনেক ডুমুর ফল ফলত, আর সেই গাছে দুটো বন্ধুও থাকত, বালেন এবং কাঠবিড়ালি। এই পাকাটা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খা এটা। বাহ, এই ডুমুরগুলো কি সুন্দর মিষ্টি তো। এই ডুমুরগুলো খুব মিষ্টি। আমিও পেয়েছি। দারুণ। সত্যি বলতে ডুমুরগুলো এত মিষ্টি যে আমিও অনেকগুলো খেয়ে ফেলেছি। আমাকেও ডুমুর দেবে নাকি? খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কুমির আবার ফল খায় নাকি? কেন, কুমির ফল খেতে পারে না বুঝি? ভায়া, ফলগুলো খুব মিষ্টি, আর কয়েকটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, পেট ভরে খাও ভালো করে। আহা, ধন্যবাদ বন্ধু, আমার পেট ভরে গেছে, এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার নাম কি? মুরুক্কান আমার নাম। আর তোমার নাম কি? আমার নাম বালন, আর এর নাম হলো কান্নান। ঠিক আছে বন্ধুগণ, আবার দেখা হবে। হ্যাঁ বন্ধু, এসো। কুমির? ও আচ্ছা, তুই কি ওকে চিনিস? আচ্ছা, ওর সঙ্গে বন্ধুত্ব করা কি ঠিক হবে? তুই এরকম বলছিস কেন? এই কুমিরটা খুব ভালো। বেচারা, ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই?
ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। আমাদের ওর থেকে দূরে থাকা উচিত। আরে বাহ, ওই ঝিলের পাশে পাহাড়ের গায়ে বেশ পাকা পাকা কলা ধরেছে, তুই দেখেছিস? এই কোথায় হয়েছে? আরে ওই পাহাড়ের গায়ে, চল না আমরা ওখানে যাই। ও না না না, আমি যাব না, তুই গিয়ে খেয়ে আয়। আমি তো তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তুই? না, বরং তুই যা, আমি আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও নিশ্চয়ই ওই কুমিরটার জন্য। হ্যাঁ, কি হয়েছে কি তাতে? যখন তুই নতুন বন্ধু পেলি, এই পুরনো বন্ধুটাকে এত সহজে ভুলে গেলি, তাই না বল? না, মোটেই নয় সেটা। ঠিক আছে, আমি চললাম তাহলে। কিঙ্গিনী নদীর ঠিক উল্টো পারে একটা কুমির বাস করত, যার নাম ছিল মুরগান। সেও সেই ডুমুরের স্বাদটা জানত। সে ডুমুর খেতে খুব ভালোবাসত, আর সেই ডুমুর খেতে সেই কুমিরটা রোজ সাঁতার কেটে আসতো। ওই কুমিরটা তো এখনো এসে পৌঁছলো না, এখানে আর কতক্ষণ বসে থাকবো? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো বুঝি? আবার কি, এই ডুমুরগুলোকে সঙ্গে নিয়ে তোমার জন্য কতক্ষণ বসে আছি জানো? ক্ষমা করবে বন্ধু, একটু আটকে গেছিলাম কাজে। ভাই, কি মিষ্টি! আরে খাও খাও, তোমার জন্য অনেক আছে। কি মিষ্টি ভাই! আজ আমার ডুমুরের আরো আর একটা থোকা চাই, দেবে? কেন বলো তো? ঘরে বসে আরাম করে করে খাবে বুঝি? না ভাই, আমার বউয়ের লাগতো, মিলির জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে একটা কেন, দুটো থোকাই নিয়ে যাও। দাঁড়াও একটু। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তখন সেই বাঁদর ডুমুরগুলোর দুটি থোকা কুমিরটিকে দিয়ে দিল। মুরগান সেই ডুমুরগুলোকে নিয়ে নদীতে সাঁতার কাটতে কাটতে বাড়ির দিকে এগিয়ে গেল। মিলি, এই দেখো, তোমার জন্য আমি কি এনেছি। ডুমুরের থোকা, খেয়ে দেখো একবার। এই ফলগুলো কি মিষ্টি, তাই না? আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, ওয়ালান। ওয়ালান বাঁদর। বাঁদরটা সারাক্ষণ এই ডুমুরটাই খায়। হ্যাঁ, এই ফলগুলোই যদি এত মিষ্টি হয়, তাহলে যে বাঁদরটা রোজ দিন এগুলো খায় তার হৃৎপিণ্ডটা কত মিষ্টি হবে? ওটা এত মিষ্টি হবে যেন মধু। মিলি, ওটা আমার বন্ধু হয়, এই কারণেই ও আমাকে এতগুলো ডুমুর পেড়ে দিয়েছে। সেসব ঠিক আছে, কিন্তু আমার ওই বাঁদরটার হৃৎপিণ্ড চাই। কিন্তু এটা আমি কি করে করবো মিলি? ও, তাহলে তুমি তোমার বউকে এরকম ভাবে বলবে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। মুরগান মিলির কথাগুলো শুনে খুব কষ্ট পেয়ে ওই গাছের দিকেই এগিয়ে চলল। বাঁদর কি এখানে নিয়ে আসতে কিছু একটা ফোন দিয়ে আটতে হবে আমায়।
এই বন্ধু আলান। আরে বন্ধু, তুমি এসে গেছো। কি হয়েছে বলো? ডুমুর বুঝি কম পড়ে গেছে? না বন্ধু, তা নয়। এসো, আমার সাথে এসো। আমি যাব, কিন্তু কোথায় যাব? আমার বাড়িতে। ও আচ্ছা, তোমার বাড়িতে? আর কোথায়? আমার বাড়িতে। আমার বউ মিলি কিছুতে বাড়িতে টিকতেই দিচ্ছে না। যে কিনা এত সুন্দর ডুমুর দিল, তাকে একবার অন্তত আমাদের বাড়িতে নিয়ে এসো, এটাই বলে যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমার জন্য অনেক সুন্দর খাবার বানিয়েছে আমার বউ। ওখানে মিষ্টি খাবার আছে? সব কিছু আছে। তুমি একবার আমার বাড়িতে তো চলো। বাহ! তাহলে আমরা ওখানে যাব কি করে? জলে তো আমি যেতে পারবো না, আমি তো সাঁতার কাটতেও জানি না। আরে তুমি আমার পিঠের উপর বসে পড়বে, আমি তোমায় আরামসে আমার বাড়িতে নিয়ে চলে আরে যাব। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমি জলের উপর দিয়ে যেতে পারবো, আর ওখানে গিয়ে ভালো মন্দ খাবারও পাবো। এসো এসো। তারপর মুরকান বাদর বন্ধুটিকে নিজের পিঠের ওপর বসালো, আর তারপর নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো। যখন মুরকান নদীর মাঝে এসে পৌঁছালো, তখন ও বাঁদরটিকে তার নিজের মনের কথাটা বলে দিল। শোন রে বাঁদর, আজ তুই কোনো খাবার পাবি না, তুই আজকে আমাদের খাবার। আরে তুমি এগুলো কি বলছো ভাই? তোকে খাবার খাওয়াবো বলে নিয়ে যাচ্ছি না রে। তাহলে? আমার বউ মিলির তোর হৃৎপিণ্ডটা চাই, এই জন্য তোকে নিয়ে যাচ্ছি রে। ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। এ বাবা, তুমি তো এইসব কথা আমাকে আগে বলনি। আচ্ছা শোনো, আমি এতগুলো ডুমুর পেড়ে নিয়ে এলাম, তাও আবার তোমার বউ মিলিকে উপহার দেওয়ার জন্য। ভালান বুঝতে পারলো যে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে, তাই ও কুমিরকে বলল, আমি আমার হৃৎপিণ্ড তোমার বউকে দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু কিন্তু কি? যাতে আমার হৃৎপিণ্ড কেউ নিতে না পারে, ওই জন্য আমার হৃৎপিণ্ড আমি ডুমুর গাছের উপরে তুলে দিয়ে এসেছি, তাও আবার একটা পাত্রের মধ্যে। তুমি যদি আগে আমাকে বলতে, তাহলে আমি ওটাকে নিয়েই আসতাম। তাহলে এখন কি করব আমরা? কি আর করব, চলো বরং গাছ থেকে সেটাকে পেড়ে নিয়ে আসি। আরে ও দুষ্টু কুমির, তুমি মোটেই আমার বন্ধু নও, তুমি হলে আমার শত্রু। এই বাঁদর, তুই তাড়াতাড়ি তোর হৃৎপিণ্ডটা নিয়ে আয়। তুমি একটা বোকার হদ্দ। হৃৎপিণ্ড ছাড়া কেউ কি কখনো বাঁচতে পারে? আর তাছাড়া হৃৎপিণ্ডকে কেউ কখনো কোনো জায়গায় বার করে রাখতে পারে? হ্যাঁ, আরে ভাইয়া, তুমি বুঝতে পারছো না। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আজকের পর থেকে তুমি কখনো এখানে আসবে না, আর আমিও তোমাকে ডুমুর খাওয়াবো না। তুমি একটা বিশ্বাসঘাতক, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও। তারপর থেকে সেই বিশ্বাসঘাতক কুমিরটি কিঙ্গিনী নদী থেকে চলে গেল, আর তারপর আর কোনোদিনও সেখানে ফিরে আসেনি। আর এইদিকে বালান আর কাঠবেড়ালি দুজনেই ওই ডুমুর গাছে বসে খুব সুখে তাদের সারা জীবন কাটিয়ে দিল। এই বাদরটা এত বদমাইশ, আমাকে আমও খেতে দেয়নি জানো। সত্যি এই বাঁদরটা এত দুষ্টু যে তোমাকে একটাও আম খেতে দিল না। দাঁড়াও, মজা দেখাচ্ছি। নুলা নামে একটা প্রচন্ড দুষ্টু বাদর ছিল। তার দুষ্টুমির জন্য বনের সব প্রাণীরা খুব বিরক্ত হতো।
তারপর দুজন কাঠুরি একদিন জঙ্গলে এলো, আর জঙ্গলের একদিকের গাছ কাটতে শুরু করলো। বাবা নুলা, ওই কাঠুরেগুলো কিন্তু এখানে চলে এসেছে, তাই ওইদিকে কখনো যেও না। যদি ওদিকে যাও ওরা তোমাকে ধরে রাখবে। আমার মনে হয় তুমি একদম ঠিক বলেছো, কিন্তু তাও আমি ওখানে গিয়ে একবার দেখে আসবো। কারণ আমি কখনো গাছ কাটতে তো দেখিনি। নুলা, ওখানে গিয়ে ওদের সাথে দুষ্টুমি করো না। সময় নষ্ট না করে নুলা ওখানে পৌঁছলো, আর গিয়ে দেখলো ওখানে কোনো কাঠুরি ছিল না। কাঠুরি দুটো সেদিনের সব কাজ সেরে একটু বিশ্রাম নিচ্ছিল। দুষ্টু বাদরটা ওখানে পৌঁছে তাদের কুঠারগুলো নিয়ে খেলার ছলে গাছ কাটতে শুরু করলো। আর খেলতে খেলতে সে গাছের গুড়ি কাটতে শুরু করলো। তার দুষ্টুমির জন্য ওই বাদরটা ভুল করে তার লেজটাকেই কেটে ফেলল। তুমি কি কখনো বিনা লেজওয়ালা কোনো বাদর দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো। লেজ ছাড়া বাদরটাকে দেখে জঙ্গলের সব প্রাণীরা ওকে নিয়ে হাসতে শুরু করলো। নুলা খুব কষ্ট পেয়েছিল, তাই সে চুপ করে একটা গাছের ডালে বসেছিল। আর তখনই নুলা গাছের কোণায় একটা আলোর রোশনাই দেখতে পেল। আরে, এটা এখানে আবার কে রেখেছে? আমি আমার লেজ হারিয়ে ফেলেছি, তাই হয়তো বনদেবতা আমার উপর খুশি হয়ে আমাকে এই জিনিসটা উপহার দিয়েছে। ভয় পাস না, আমি তোকে কিচ্ছু করব না। আমি তো তোর সাহায্যের জন্য এসেছি। আমাকে সাহায্য? কিন্তু কি করে করবে? আমি তোর ইচ্ছে পূর্ণ করতে পারি। তুমি আমার কোন ইচ্ছে পূরণ করতে পারবে? আমি তোর যে কোনো ইচ্ছে পূর্ণ করতে পারি। তবে শুধু 3টে ইচ্ছে পূর্ণ করতে পারবো। আরে বাস, এবার তো মজা হবে। যদি ও আমার 3টে ইচ্ছে পূরণ করে দেয় তাহলে তো আমি এই জঙ্গলের রাজা হয়ে যাব। উরি বাবা! প্রথমে আমার এই কাটা লেজটাকে ঠিক করতে বলে দিই ওকে। প্রথমে তুমি আমার এই কাটা লেজটাকে ঠিক করে জুড়ে দাও, এটাই হলো আমার প্রথম ইচ্ছে। ও, এই ব্যাপার, ঠিক আছে। এই নে তোর লেজ, তুলে নে এটাকে। এটা কি হলো জিন? আমি তো আমার লেজটা শরীরে লাগিয়ে দেওয়ার কথাই বলেছিলাম। ও, শুধু এইটুকুনি? যদি তোর এটা শরীরে চাই তো লাগিয়ে দিচ্ছি। আরে, তুমি এটা কি করলে বলো তো? বানরের পেটে কি কখনো লেজ হতে পারে? তাহলে আবার কোথায় হয়? আরে আরে আরে, লেজ কোথায় থাকে জিনকে সেটাও জানে না? আমি তো সেটা জানি না, কারণ আমার কাছে তো কোনো লেজই নেই। আরে বাবা, লেজ থাকে সবার পিছনে, বুঝেছো? ও, এরম ব্যাপার। তাহলে এই নে। এই তো। আরে বাবা বা, এই না হলে জিন, তাহলে আমার বাকি দুটো ইচ্ছে এখনই পূরণ করে দাও। হ্যাঁ, এ কি, তোর তো 3টে ইচ্ছে পূর্ণ হয়ে গেল। এটা কি রকম হলো? তুমি তো আমার একটা ইচ্ছেই পূরণ করলে। আরে দুষ্টু বাঁদর, তোর লেজ তোকে দিলাম, সেটা তোর প্রথম ইচ্ছা। তারপর পেটে লাগিয়ে দিলাম, সেটা তোর দ্বিতীয় ইচ্ছা। আর তৃতীয় হলো লেজটা তোর পেছনে লাগানো, তাই 3টে ইচ্ছে পূর্ণ হয়ে গেল। তুমি আমাকে বোকা বানিয়েছো, তাই না? দেখ রে দুষ্টু বাঁদর,
আমি তোকে বোকা বানাইনি। তুই তোর ল্যাজ তো ফিরে পেয়েছিস, তাই নিজেকে ভাগ্যবান ভাব। আর মনে রাখবি, আজকের পর থেকে কাউকে জ্বালাতন করবি না, বুঝতে পেরেছিস দুষ্টু বাদর? আসছি আমি। আর তারপর থেকে ওই দুষ্টু বাদরটা কোনো দিন আর কোনো প্রাণীকে বিরক্ত করলো না। আম খাই মিষ্টি আম খাই ল্যাংড়া আম খাই। বন্ধু, কোথায় পাবো লম্বা আম? আরে লম্বা না, ল্যাংড়া আম, মিষ্টি ল্যাংড়া আম। সে যাই আমুক, তুই এনে দে, আমি খিদে মরে যাচ্ছি। আমার কাছে কোনো আম নেই, খিদে পাচ্ছে বলেই গানটা গাইলাম। গান গাওয়া তো ঠিক আছে, কিন্তু খিদের সময় আমের গান ঠিক না, তাহলে খিদে দুগুণ হয়ে যায়। তাই আমের গান চাই না। ঠিক আছে, আমি আরেকটা গান গাইছি, তুই ওটার মজা নে। বিরিয়ানি বিরিয়ানি, মটন বিরিয়ানি, তন্দুরি তন্দুরি, চিকেন তন্দুরি। আরে থাম, খিদে পেলে এইসব গান গাওয়া ঠিক নয়। 2 দিন হয়ে গেল কিছু খাইনি, এখানে কলাও নেই। আরে বন্ধু, কি আছে ওই টিলার ওপর? মোটা মোটা তো একটা ফল মনে হচ্ছে। আমার ভাগ্য। বন্ধু, তুই এখানে দাঁড়া, আমি ওটা খেয়ে আসছি। আরে না, আমি খেয়ে আসছি, আমি ওটা আগে দেখেছি। না হবে হয়তো, কিন্তু ফলটা আগে আমি চিনেছি না তো। ফলটা আমার না, হবে না, আমি দেখেছি ওটা আমার। আরে তা তো হবে না, ওটা আমি তোকে খেতে দেব না। ওহ ওহ, আমাকে ছাড় ছাড় না। ওহো ওহ। এই বাঁদরগুলো দুজনে ঝগড়া করছিস কেন? ভালো চরিত্রের প্রাণীরা কোনোদিন ঝগড়া করে না। হাতি সাহেব, আমি ওই ফলটা আগে দেখেছি, তাহলে ওটা আমারই হবে, তাই না? ও মিথ্যা বলছে, আমি ফলটা আগে দেখেছি। বাচ্চারা, এটা ভুলে যাও কে ফলটা আগে দেখেছিল। এবার ভালো ভাইদের মতো দুজনে মিলে ওটাকে ভেঙে খাও। এটা কখনো হতে পারে না। একটা কথার জন্য 2 ভাইয়ে ঝগড়া করে কোনো লাভ নেই। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, বাকিটা সবটাই তোমাদের ইচ্ছে। আমি চললাম। আমি না পেলেও হবে, কিন্তু তোকে খেতে দেব না, তুইও ওটা খাবি না। আরে আমার ল্যান্ড। ওফো, আরে আরে বাহ, এই ঝগড়াটা কি মজাদার। বাচ্চারা, কেন এরম ভাবে ঝগড়া করছো? শিয়াল দাদা, তুমি তো খুব বুদ্ধিমান, আমাদের ঝগড়ার সমাধান বলো। একদম, বলো কি হয়েছে? আমি ওই ফলটা আগে দেখেছি, এখন ও বলছে ওর চাই। শিয়াল দাদা, আমি ফলটা আগে দেখেছি। আহা, এই ফলটাই তাহলে তোমাদের ঝামেলার কারণ। এটা তো অনেক বড় সমস্যা। যাই হোক,
তোমরা যখন ঝামেলাটা শুরু করেইছ তখন সেটাকে চালু রাখো। তোমরা ঝগড়া করে ফিরে এসো, ততক্ষণে আমি এই ফলটার রস বানিয়ে রাখবো। এই কারণে আমি ওই ফলটাকে নিয়ে যাচ্ছি। কি ঠিক আছে তো? আমরা রাজি আছি। আমরা ক্লান্ত হয়ে ফিরে এলে রস বানিয়ে রেখো আমাদের জন্য। এই দেখো, এই ফলটা পাওয়ারই দেরি ছিল। এবার ছটপট করে রস তৈরি। আমি আগে ফলটা দেখেছি না, তাই পুরো রসটা আমিই খাবো, তোকে খেতে দেব না। বাপরে, আমার নাক! আরে বোকা, কেন তোমরা দুজন আবার ঝগড়া করছো? আমি এখানে বসে সব কিছু দেখছিলাম। তোমরা ঝগড়া না করে এটা তো ভাগাভাগি করে খেতে পারতে, তাই না? এখন দুজনের কেউই পেলে না। ওই শেয়াল তোমাদের বোকা বানিয়ে ফল নিয়ে চলে গেল। বন্ধু, যেরম হাতি দাদা বললো না, ওরম ভাগ করে খেতে হতো ফলটা। আমরা এরম বোকা হতাম না। তা তো ঠিক, ঝগড়া কোনো সমস্যার সমাধান না।